পৃথিবীতে যত টাকা আছে আমি সব টাকা তোমাকে দিলাম, আমার আত্মার মানুষটাকে তুমি আমার কাছে একবার নিয়ে এসে দাও। তাই সাধক বললেন, অসীম গগনের পাখি আমায় করে শুধু টাকা, ডাকি রে অসীম গগনের পাখি করে শুধু টাকা, নাকি রে পাখি আমার গেল কোন বনে, ওরে পাখি আমার বনে, ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে, উষা পাখি উড়ে যাবে সজনী, সজনী একদিন ভাবি না মনে পাখি আমার গেল কোন বনে। উড়ে যাবে সজনী সজনী একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে, উষা পাখি উড়ে যাবে সজনী সজনী একদিন ভাবি নাই মনে পাখি আমার থাকবে কোন বনে।
তো পাখি সোনার খাসায় বসে রূপারি আরা কত কি বলে বলি তো আমার ফটিকেরও বাটি ভরে পাখি খাওয়াইতাম হরে হরে নিঠুর পাখি আমার খাইতো মনে পাখি আমার খাইতো মনে একদিন ভাবি নাই মনে পোষা পাখি প্রত্যেকটা মানুষ আমরা জানি প্রত্যেকটা বিশ্বের গান একটি করে স্মৃতিচারণের থেকে সৃষ্টি হয়। যেমন পৃথিবীর এমন কোনো মানুষ বলতে পারেন যার কাছে আত্মার মানুষের পাখি যায়নি? কারো জোরের ভাই কিছুক্ষণ আগে আমার বাজান খয়বার উদাস একটা মনোভাব প্রকাশ করেছে গানের মাঝখান দিয়ে। এমন হাজারো মানুষের এমন কষ্ট কিংবা মনের ভাব আছে, পৃথিবীর কেউ প্রকাশ করে। সাধক একটা কথা বলেছে, বনের আগুন সর্বলোকে দেখে, কিন্তু মনের আগুন তো কেউ দেখে না, তাকে দেখানো যায় না। সমান ব্যথার ব্যথিক যেজন হয় সেজন একমাত্র অবলা ভাষাগুলা বলে বুঝে নিতে পারে। কিছুক্ষণ আগে খয়বার বলল তার এক ভাইয়ের কথা। আমরাও তিন ভাই, ওই যে কৃষ্ণর বাবা বড়,
আমি ছোট, মেজোটা আগে বিদায় নিয়েছে। পৃথিবীতে আমি পাপিত, তাই মার এই দুঃখ কষ্ট দেখার জন্য আমি দাঁড়িয়ে আছি। আমি যে সময় কর্মের থেকে বাড়িতে আসি, আমার ওই বড় ভাই কিশোর মাকে ডেকে বলতো, আমরা সবাই এক বাড়িতেই থাকি, একটুখানি যদি ভালো মাছ কিংবা মাংস রান্না করত। আস্তে করে আমার বৌদি অর্থাৎ কিশোর মাকে ডেকে বলতো, সুমির মা, এ তো বাড়িতে মাত্র মোটরসাইকেলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দয়াল এসেছে মনে হয়। তুমি যে আজকে মুরগির মাংসটুকু রান্না করেছো, ওখান থেকে ওকে একটি পিস দিয়ে আসো না। আজকে কতদিন হয়ে গেল এমন কথা আর কেউ বলে না। আমি কিছুক্ষণ আগে বলেছি না, প্রত্যেকটা মানুষেরই একটি করে ব্যথা থাকে। দেশে দেশে বিহাল বেশে বাজায় বিহালা, সবার মন আনন্দ যোগায়, আমার পানে আগুন ঢালা। তাই সাধক সাইজি বলেছে, চিরকাল পুষলাম অচিন পাখি, ভেদ পরিচয় দেয় নাই, সেই খেপেতে ঝরে আঁখি। যে পাখিটা চলে যায়, সারাটি জীবন আমার সাথে সেজন থাকে, কিন্তু যাওয়ার সময় একবারও বলে না তোকে থুয়ে আমি দাদু ভাই দরবারে সবাই একসাথে হয়েছে, এমন একটা সাধুর দরবারে ছোট্ট একটা ময়না পাখি রাস্তাতে পড়ে পেয়েছিল। প্রতিদিন যত্ন করে খাওয়াইতো সাধু। ৬-৭ মাস পর পাখির মায়ায় পড়ে সাধু সঙ্গে যেতে পারে না। একদিন
ভক্ত সঙ্গ করতে যাবে। ছোট একটা বাচ্চাকে বলেছে, বাবা এই পাখিটা অনেক কষ্ট করে আমি লালন পালন করেছি, আজকে আমার ইচ্ছা করেছে আমি একটু সাধুর সঙ্গে যাব, তুই দেখে রাখিস, তবে সাবধান, এই পাখি যদি একবার খাঁচার থেকে চলে যায় ও কিন্তু ধরা দেবে না আর। আদেশ মোতাবেক প্রতিদিন খাঁচার থেকে বের করে আর খাওয়ায়। একদিন সাধু যেদিন দরবারে আসার সময় হয়েছে, বাচ্চা মানুষ পাখিটাকে বে করে হাতে খেলা করতেছে, হাত থেকে চলে গেছে। বাবার ভয়ে পাখিটা ধরার জন্য অনেক দূর গেছে। পাখি চলে যাওয়ার পরে ধুলায় লুটে কান্দাকাটি করছে। বাবা আসতেছে ওই রাস্তা দিয়ে, সাধু আসে, দেখে ওই দরবারের ওই যাকে পাখির দায়িত্ব দিয়েছিল ওই ছেলেটা বলছে, বাবা তুই কান্দিস কেন? বলতেছে, আমাকে একটা পাখির দায়িত্ব দিয়েছিলে তুমি, পাখিটা খাঁচার থেকে উড়ে গেছে, আমি আর ধরতে পারছি না। বাবা বুকের সাথে জড়াই নিয়ে বলে, কি তোর কি জানা নেই বাবা, এই পাখি যে সময় একবার খাঁচার থেকে চলে যায় আর কোনোদিন সে পাখি ফিরে আসে না। যাদের যাদের পৃথিবীতে পাখি চলে গেছে, জীবনে আর সেই পাখি ফিরে আসবে না। আমার মনে জেনেছে, আমার পানে জেনেছে, তুমি আসবে না, তবু নয়নে ছাড়ে না তোমার পথ চাওয়া। বনের পাখি বনে গেল, আমার বুকে দিয়ে দারু সে পাখি বনে গেল, ওরে আমার বুকে দিয়ে দারুণ আরে লোগো, ও
ওরে বনের পাখি বনে গেল আমার বুকে দিয়ে দারুণ গো ও তোর পাখি আমার গেল করব না একদিন ভাবি নাই মনে পাখি আমার গেল কোন বনে এমন দরদি আছে বলে দেবে কাছে বলবে তোমার পাখি আছে ওই মনে বলবে তোমার পাখি আছে ওই মনে একদিন আমার পোষা পাখি উড়ে যাবে জীবনে মরণে সুখ নাই তার মুখ না দেখিয়া কোন দেশে যাব তার লাগিয়া যাকে একদিন না দেখলে ভালো লাগে না সেজন জন্মের মতো পৃথিবী ছেড়ে চলে গেছে। বিজয় সরকার বলেছে যারা হারাইয়াছে জীবনে আর কি ফিরে পাবো, মণি মুক্তা হিরে কাঞ্চন না থাকিলে ঘরে
অর্থ হলে সবই মেলে ভাই দিন কয়েকদিন পরে। যার মন বিক্রয় হয় মনের দরে, সে কি মেলে কখনো হীরা কাঞ্চনে? যার যত বাংলাদেশে অর্থ আছে, একজনের হাতে তুলে দিয়ে বলেন, আমার যারে খুঁজি তারে পাই না, মিছে শত লোকের ভিড়। পৃথিবীতে যত টাকা আছে আমি সব টাকা তোমাকে দিলাম, আমার আত্মার মানুষটাকে তুমি আমার কাছে একবার নিয়ে এসে দাও। তাই সাধক বললেন, অসীম গগনের পাখি আমার করে শুধু টাকা, ডাকি রে অসীম গগনের পাখি করে শুধু টাকা নাকি রে? পাখি আমার গেল কোন বনে, ওরে পাখি আমার বনে ভাবি নাই মনে, পাখি আমার গেল কোন বনে। পোষা পাখি উড়ে যাবে সজনী, সজনী একদিন ভাবি না মনে, পাখি আমার গেল কোন বনে। আমার কথায় ভাষায় ভুল হবেই, আপনারা দয়া করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বসেন একটু, অন্য একটা গান যেটা আছে অসচরাচর ওইটা তো গাই। আমি অনুরোধের লিখলাম চিঠি, ব্যথার কাজলে আশা করি পরা বন্ধু আছো
কুশলে আশা করি পরা বন্ধু আছো কুশলে। আশা করি তারা বন্ধু আছো। যে বাসরে বসে হাতে মিলাইছিলে ফুটাইলি ভাঙা বুকে প্রেমের পারিজা সাধক বললেন গানটার ভিতরে বাবা কবি বিজয় সরকার যে সময় সহধর্মিনী চলে যাওয়ার পরে পোষা পাখি লিখেছিলেন, তাৎক্ষণিক মঞ্চে দাঁড়িয়ে বিজয় বাবুর শিষ্য রসিকলাল সরকার যে সময় তার সহধর্মিনী বিদায় হয়ে যায়, গানটার ভিতরে ভাব দিছে যে বাসরে যে বাসরে হাতে বসে মিলাইছিলে ফুটাইছিলি ভাঙা বুকে প্রেমের পারিজা প্রেমের পারিজা। প্রত্যেকটা যারা আমরা বিবাহ করেছি, সর্বপ্রথম যেদিন সহধর্মিনী ঘরে নিয়ে আসি একটা আনন্দ মেলা, শুধু বাড়ির মানুষও না, শুধু আমারই না, এলাকা সহ একটা আনন্দ মেলা। এই যে আনন্দটা যে বাসরে এসে হাতে মিলাইছিলে ভালো ভালো ফুটাইলি ভাঙা বুকে প্রেমের পারিজা প্রেমের পারিজা। সেবা সরে শূন্য হিয়া বলতে চাচ্ছে, একদিন তো নিয়ে এসে আনন্দের ভিতরে ডুবেছিলাম, কিন্তু আজকে যে নাই, যারা হাতের একদিন হাতের উপর হাত দিয়েছিলাম সে তো নেই আজকে পুরা বাসর শূন্য। যে বাসরে শূন্য হিয়া আজ কাদি তোরলা গিয়া কাদে মন পাপিয়া গুমুরিয়া মন পাপিয়া গুমরিয়া মন পাপিয়া গুমরিয়া এ বুকের তলে আশা করি পরাণ বন্ধু আসো কৌশলে।
ভুলে যাওয়া পথটি দিয়ে একবার ভুল করিয়া এসে কেমন আছি দেখে যাইও দিবসের শেষে বন্ধুরে দিবসের শেষে বলতেছে তুই তো আমার থেকে চলে গেছিস, একটা দিনও তো খোঁজ নিয়ে দেখবি না, যার সাথে বুকের সাথে বুক, ঠোঁটের সাথে ঠোঁট, কত ভালো মন্দ কথা মিশাই বলেছি, নিষ্ঠুরের মতো অদৃশ্য হয়ে আসিস, একটা দিনও তো এসে তুই দেখবি না। এই সংসারে যে আমাকে রেখে গেলি সবার মাঝে, আমি কেমন আছি, আমার এই পথটা তো তুই একদম ভুলে গেছিস। তবু বলেছে ভুলে যাওয়া পথটি দিয়ে একবার ভুল করে এসে কেমন আছি দেখে যায় দিবসের শেষে বান্ধবরে দিবসের শেষে প্রেমহীন, মায়া নাই, ভালোবাসা নাই, আমাকে থেকে চলে গেলি। ও তুই কেমন করে মন হরিলি, কেমন করে মন হরিলি, কেমন করে মন হরিলি, বাধা শিকলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। চিঠি একবার লিখিয়ে একবার মুছে বুঝিতে না পাই অবলা ভাষাগুলো দরদিরে বুঝে নিও তাই বন্ধুরে বুঝে বলতেছে তোর সাথে সংসার করার সময় যেগুলো অসংখ্য কথা তোকে বলা হয়নি, তাই আমি চিঠির ভাষায় কথাগুলো লিখতে চাই, কিন্তু যেগুলো লিখতে পারলাম না, মনের মানুষ অর্ধেক কথা বললে বোঝে, যেগুলা লিখতে পারিনি সেইগুলা তুই বুঝে নিস তোকে কি বলতে চেয়েছিলাম।
চিঠি একবার লিখি একবার মুছি বুঝিতে না পাই ভালো ভালো অবলা ভাষাগুলো বুঝে নিও তাই দরদিরে বুঝে নিও তাই চিঠি একবার লিখি একবার মুছে বুঝিতে না পাই অবলা ভাষাগুলো মোছে বুঝে নিও তাই বন্ধু বুঝে নিও তাই চিঠি আমার হলো ইতি নিয় বন্ধু প্রাণে প্রীতি চিঠি আমার হলো ইতি নিয় বন্ধু প্রাণে রসিক লালের এই মিনতি রসিক লালের এই মিনতি রসিক লালের এই মিনতি চরণ কমলে আশা করি পরাণ বন্ধু আমি অনুরোধের লিখলাম চিঠি ব্যথার কাজলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। কথায় ভাষায় সুরে ছন্দে যদি কারো কষ্ট দিয়ে থাকে দয়া করে ছোট ছেলে ছোট ভাই অধম বলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রাত্রি প্রায় শেষের দিকে 4টা বাজে।